হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি স্কুল অফ কম্পিউটার সায়েন্স। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ভেরিয়েবল এবং পাইথনের ডেটা টাইপ নিয়ে। এখন ডিসকাস করব টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন নিয়ে। টাইপ কাস্টিং হচ্ছে পাইথনের এক টাইপের ডেটাকে অন্য টাইপে কনভার্ট করা। যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করি তখন অ্যাকচুয়ালি টাইপ কাস্টিংটা বেশি ইউজ হয়। এটার একটা এক্সাম্পল হলো লাইক আমার একটা ফ্লোট টাইপসের ডেটা আছে যেই ডেটাতে হচ্ছে একটা সংখ্যাতে হচ্ছে দশমিক আছে। আমি ওটাকে হচ্ছে একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। লাইক ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করা অথবা ইন্টিজারকে ফ্লোটে কনভার্ট করা। আমরা ভিএস কোডে যাই, একটা এক্সাম্পল দেখি। এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, casting.py। আমরা ফাইলের নেম আমাদের ইচ্ছে মতো দিতে পারবো, জাস্ট হচ্ছে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ফাইলের নামের আগে কোনো সংখ্যা দেওয়া যাবে না, অথবা ফাইল নেমের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন $সাইন অথবা স্ট্যাটিক্স অথবা অ্যাড হ্যাশ এগুলো ইউজ করা যাবে না। তো ফার্স্ট আমরা একটা আমরা আগে ভেরিয়েবলগুলো কীভাবে নিতাম, জাস্ট হচ্ছে ভেরিয়েবলের নাম নিতাম, এরপর যদি ইন্টিজার নিতে চাইতাম তাহলে ইন্টিজারের একটা সংখ্যা লিখে দিতাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কিওয়ার্ডটা ডিক্লেয়ার করব। ইন্টিজারের কিওয়ার্ড হচ্ছে ইন্ট, আর তার সঙ্গে নাম্বার নেই, সাপোজ 74 নিলাম। এরপর হচ্ছে আমি আরেকটা ভেরিয়েবল নেব, এটা হচ্ছে ফ্লোট টাইপসের। এখন এর কিওয়ার্ড হচ্ছে ফ্লোট। এরপর হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার নেই, 46 পয়েন্ট সামথিং। তারপর হচ্ছে একটা স্ট্রিং নেই, ঠিক আছে। স্ট্রিংয়ের কিওয়ার্ড হচ্ছে str। স্ট্রিংয়ে নর্মালি কি থাকে, কোনো কিছু টেক্সট থাকে। আমি একটা টেক্সট নিই, টেক্সট সাজেস্ট করছে মিনহাজুল ইসলাম। এখন আমি এগুলোর টাইপ সাথে সাথেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করি। প্রিন্ট টাইপ দেখার জন্য টাইপ কিওয়ার্ড লিখতে হবে। এরপর আমি কোন ভেরিয়েবলের টাইপ দেখব, আমি হচ্ছে এক্স এর টাইপ দেখব, জন্য এখানে এক্সকে ডিক্লেয়ার করব, এক্স। এরপর হচ্ছে আমি আবার এক্সকে প্রিন্ট করব, এখানে আমি এক্স লিখে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এভাবে আমরা সবগুলা করব, এক্স ওয়াই জেড সবগুলা। আমাকে অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে, ট্যাব দিয়ে সাজেশনটা নিয়ে নিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ করে এখন রান করে দেখি কি আসে। এটা আমাদের এক্সে ছিল 74 আসছে, এটা হচ্ছে ইন্টিজার টাইপস। তারপর হচ্ছে 46.87C4, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ফ্লোটিং টাইপস আসছে। এরপর হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং টাইপস আসছে। এখন হচ্ছে আমরা ইন্টিজারে লিখবো ফ্লোট, ফ্লোটে লিখবো একটা ইন্টিজার, আর স্ট্রিংয়ে লিখবো একটা নাম্বার। দেখবো এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে, কারণ আমি এর আগে কিওয়ার্ডটা ডিক্লেয়ার করছি। এখন আমি 74 এর সাথে পয়েন্ট সামথিং অ্যাড করে দিই, তারপরে এটা থেকে হচ্ছে দশমিকটা উঠাই দিই, তারপর এখানে হচ্ছে একটা নাম্বার দিয়ে দিই, নাম্বারটা হচ্ছে স্ট্রিং হয়ে যাবে। একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে এখন রান করি। দেখো এটা কি ছিল, 74.69 সামথিং, ঠিক আছে। এটা শুধু 74 হয়ে গেছে, এর পাশে যে দশমিকের সাথে যে সংখ্যাটা ছিল এটা বাদ চলে গেছে অটোমেটিক্যালি। তারপর ফ্লোটে কোনো দশমিক ছিল না, এখানে দশমিকটা চলে আসছে। তারপর হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এটা কি ছিল, ফার্স্টে ছিল নাম, এখন আমি একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটাকে কি করছে স্ট্রিংয়ে কনভার্ট করে দিছে। এখন এটা স্ট্রিং হয়েছে কিনা আমরা কেমনে দেখি। এখন আমরা নর্মালি কি, আমরা যখন নর্মালি প্রিন্ট এক্স প্লাস ওয়াই করে দেখি, এক্স প্লাস ওয়াই দিলে কী হবে, এক্স ভেরিয়েবল আর ওয়াই ভেরিয়েবলটা যোগ হবে, এটা হচ্ছে একটা সাম। কি হয়েছে, আমার এক্স ছিল আমার 46, এখানে ছিল 74 আর 46 যোগ করলে হচ্ছে 120, ঠিক আছে। এখন আমি হচ্ছে এক্স প্লাস জেডটা দিই, দেখবো এটা হচ্ছে কাজ করবে না, এরর দেখাবে। এখন প্রিন্ট করি, দেখো আমার এই পর্যন্ত কাজ করছে, ঠিক আছে। যখন হচ্ছে আমি এখানে আসছে তখনই বলতেছে হচ্ছে এক্স প্লাস জেড, এখানে হচ্ছে এরর আছে, কি বলছে, ইন্ট অ্যান্ড স্ট্রিং আনসাপোর্টেড অপারেন্ট টাইপস ফর ইন্ট অ্যান্ড স্ট্রিং। তো আমার স্ট্রিংয়ের জন্য কি অপারেটর কাজ করে না, এই অপারেন্টের উপর এই অপারেটরটা কাজ করতেছে না, কারণ এটা হচ্ছে একটা স্ট্রিং। আমি যদি একটা স্ট্রিং যোগ করতে চাই ওইটা কিন্তু যোগ করা যাবে। আমি এখানে হচ্ছে সাপোজ আরেকটা নিলাম, সাপোজ ডাব্লিউ নিলাম, ডাব্লিউ সমান হচ্ছে একটা স্ট্রিং নিলাম, এটা নিলাম হচ্ছে সাপোজ আর সামথিং কিছু একটা নিলাম।
এখন আমি হচ্ছে জেড প্লাস ডাব্লিউ দিই, এটা কাজ করবে। জি প্লাস ডাব্লিউ। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ভেরিয়েবলে যেভাবে লিখছি ডাব্লিউটা এখানে সেমভাবে লিখতে হবে, এখানে জেডটা যেভাবে লিখছি একদম সেমভাবে লিখতে হবে। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন প্রিন্ট করি। এখন কি হয়েছে দেখো, আমার এখানে কি ছিল 32453 একটা বড় সংখ্যা ছিল কি এটা। ঠিক আছে, প্রথম হচ্ছে আমার এটা প্রিন্ট করছে, তারপরে কি করছে জেড আর ডাব্লিউ দুইটা পাশাপাশি বসে গেছে। ফার্স্ট আমার জেডে কি ছিল, এই 3 থেকে 4 পর্যন্ত, এ পর্যন্ত ছিল আমার জেড। ঠিক আছে, এরপর ছিল 3847 ডাব্লিউতে, এই 3847 এখানে বসে গেছে, জাস্ট হচ্ছে পাশাপাশি বসে গেছে, এটা যোগ হয়নি। সো আই হোপ টাইপ কাস্টিংটা তোমরা বুঝতে পারছো, যখন প্রজেক্ট করবে প্রজেক্টের টাইপ কাস্টিংটা অনেক কাজে আসে।